আমরা এখন সুরুল জমিদার বাড়িতে। এটা ঠাকুর দালান। এই সুরুল জমিদার বাড়ির যে দুর্গা ঠাকুরের প্রতিমা, এটি বিসর্জন হয় কিন্তু কাঠামোটি রেখে দেওয়া হয়। এই কাঠামোর ওপরই প্রতি বছর প্রতিমা নির্মাণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঠামোটি পেছনে রয়েছে। কাঠামোটি বিসর্জন হয় না। এইটা আমাদের দুর্গা দালান। এই সুরুল জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীনিবাস সরকার 1757 সালে, 1757 খ্রিস্টাব্দে। সেই সময় ইংরেজ শাসন চলছে আমাদের ভারতবর্ষে। তখন ওনাদের নীল চাষের ব্যবসা ছিল। ওরা ইংরেজদের নীল সাপ্লাই করতেন এবং পালতোলা জাহাজের যে পাল ওনারা, তো তার ব্যবসা ছিল, ওগুলো সাপ্লাই করতেন। এইভাবে ওনারা প্রভূত অর্থ সম্পত্তি সংগ্রহ করেন ব্যবসার মাধ্যমে। ওনাদের সঙ্গে ঠাকুর বাড়িরও পরিচয় খুব ভালো ছিল। আমাদের এই ওপরের যে ঘরগুলো, এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর যাতায়াত করতেন। এবং ঠাকুর বাড়ির সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো হওয়ার সুবাদে বিশ্বভারতী বা শান্তিনিকেতন আশ্রমে এর প্রচুর জমি জায়গা এই সুরুল জমিদার বাড়ির দান করা জমি রয়েছে। আমরা আস্তে আস্তে এখান থেকে ঘুরবো ভেতর দিয়ে। এটা অন্দরমহলের নিচের তলার দালান।